ফিউল অফ করে নিলাম আমার গাড়িতে। তো 810 টাকা তেল ঢুকলো আমার গাড়িতে, কারণ তেল ছিল আগের থেকে অনেকটা। এটা আবার বেঁকে গেল একটু। হ্যাঁ ঠিক আছে। ওরা সামনে দাঁড়িয়েছে ছায়াতে। ওয়েদার আজকে খুব ক্লিয়ার রয়েছে, কিন্তু রোদ আছে প্রচুর, গরম প্রচুর আছে। ওয়েদার একদম ক্লিয়ার আজকে, প্রচণ্ড ক্লিয়ার, কিন্তু খুবই গরম, খুবই গরম। ওরা কতটা আগে গিয়ে দাঁড়ালো রে ভাই। তো এখানে সবাই দাঁড়িয়েছিল নেতো ছায়াতে। তো চলো এখন আগাই এবার ধীরে ধীরে। এখন বাজে হচ্ছে 10টা বাজে। গরম প্রচণ্ড পরিমাণে, মারাত্মক গরম লাগছে। তো চলো সামনে গিয়ে আরেকবার ভিডিও অন করছি। ব্যাস পৌঁছে গেলাম একদম পাহাড়ের কাছে। কার্শিয়াংয়ের রুট নিয়ে নিলাম। এত বছর পর কার্শিয়াংয়ের রাস্তায়। সামনে দেখো জাস্ট গাইস, সামনে দেখো একবার। জাস্ট সামনে দেখো কতটা ভিউ, কতটা সুন্দর, কতটা সুন্দর। হালকা উপরে মেঘ জমে আছে, বৃষ্টি হলেও হতে পারে, চাপ নেই, পেছনে রেনকোট রয়েছে। এত গ্রিনারি, এত গ্রিনারি, এত সবুজ। আহা আহা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। So finally, welcome to Darjeeling district, মানে কার্শিয়াং। ব্যাস এটা পেরোবো আর কি। পাহাড় আর পাহাড়, পাহাড়ি রাস্তা স্টার্ট। কার্শিয়াংয়ে টোলের এখানে দাঁড়ালাম। এখানে তো ভালোই 15 টাকা করে টোল নেয়। এই পেছনে যে টোল রয়েছে এখানে, যে 15 টাকা করে বাইকের জন্য টোল নেয়। আর এই সাইডের পেছনের একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখা যাচ্ছে শিলিগুড়ি পুরো ইয়েটা। ওহ, পাহাড়ের এই কার্ভ, आहा आहा आहा। और क्या चाहिए, यही तो कर्व चाहिए जिंदगी में। সবার অন্য কার্ভ পছন্দ, আমার এই কার্ভ পছন্দ। অনেক দিন পর এই তেরা বেঁকা রাস্তা। ওহ, সেই সাউন্ড। কবে থেকে ক্রেভিংস হচ্ছিল পাহাড়ের, এই পাহাড় ক্রেভিংস হচ্ছিল ভাই, কবে থেকে ক্রেভিংস হচ্ছিল। S1000 RR, আই থিঙ্ক M ছিল মনে হয়। এখনো আমার গাড়ি বাঘের বাচ্চাই আছে ভাই, এখনো বাঘের বাচ্চা আছে। ওইদিকে জাস্ট দেখো একবার ভিউটা, পুরো মেঘে ভর্তি, একদম কালো মেঘ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আহা, দেখো এই সাইডটা পুরো মেঘে ভর্তি একদম।
আর আমরা হেয়ার পিন কার্ভস এভাবে যাচ্ছি। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে যা ভিউ চেঞ্জ। দেখো একবার খালি, ওদিকে রোদ আর এদিকে দেখো, ওই সাইডটা দেখো, আর এই সাইডটা দেখো একবার জাস্ট। চরম। কিছু শর্টস নিয়ে নিই ছোটো ছোটো। খালি একবার দেখো, উপরে কালো মেঘ, নিচে একদম আলো আর রোদ আর রোদ। पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं चलते चलते কার্শিয়াংয়ের ঠিক একটু উপরে আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে দেখালাম ভিউটা। একটু অমায়িক ভিউ ছিল, এত সুন্দর ভিউ। ডেস্টিনেশনের কি মজা, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই ভিউগুলো ছবি নেওয়ারই তো মজা, বা ভিডিও করারই তো মজাই আলাদা ভাই। ভিউ উপভোগ করতে এসেছি আমরা, থোড়ি না রাইডে কোনো ডেস্টিনেশনের জায়গা আছে। অলরেডি এমনিও আমাদের কোনো ডেস্টিনেশনই নেই, সব থেকে বড় কথা। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সো ওয়েলকাম টু কার্শিয়াং টাউনে ঢুকলাম। 11:41 বাজে। রওনা দিয়েছিলাম 5:30, ওই বেরোতে 6:15, মানে 5 ঘন্টার একটু বেশি লাগলো। মাঝখানে অনেকবার দাঁড়িয়েছিলাম, ফিউল আপ করলাম, তারপরে ডেস্টিনেশনে মানে কিছু কিছু জায়গা যেগুলো ভিউ পয়েন্ট ছিল ভালো ভালো, সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এই সাইডে দেখো গাইস, লাকিলি তোমার হচ্ছে টয় ট্রেনেও দেখা পেয়ে গেলাম। লাগ ভালো। এই পাশে কার্শিয়াং পুলিশ স্টেশন। হালকা বৃষ্টি পড়ছে। ওয়ারিড অ্যাবাউট ক্যামেরা, মানে ক্যামেরাটা মাইকের পোর্টটা খোলা আছে, এবার জল ঢুকে গেলে মুশকিল। তো ফাইনালি কালকে যেটা আমাদের প্ল্যান হয়েছিল, সেই 1500-1600 টাকা তেল পুড়িয়ে মোমো খাবার, তো সেটা আজকে মানে সেটা এখন এলাম আমরা। তো কার্শিয়াং থেকে অনেকটা উপরে আছি এখন, মানে কার্শিয়াংটা পেরিয়ে এসছে, মেন টাউনটা সিটিটা পেরিয়ে এসে এখানে পেছনে একটা ছোট্ট একটা স্টল পেলাম, তো সেখানে মোমো অর্ডার করলাম। তো ব্যাস, অনেক দিনের ইচ্ছে ছিল পাহাড় ঘোরা আর মোমো খাওয়ার, অনেকদিন ধরে পাহাড়ে মোমো খাওয়া হচ্ছিল না। তো প্রথমে চলে এলো আমাদের চা, বাইকগুলো ওই সাইডে রাখা আছে, ওই সাইডে কিছু আছে। মোমোর ওয়েট করছি, যেটার জন্য মেন আশা। হ্যাঁ, যেটার জন্য মেন প্ল্যান হয়েছিল। আমাদের কালকের প্রোগ্রামটা ক্যান্সেল করে স্কিপ করলাম আমরা রাজবাড়ি। কোথায় বাহিনী রাজবাড়ি, আর কোথায় আমাদের মালদা বস সুরেন্দ্রদা, আর কোথায় আমাদের মালদার এই ডিম টোস্ট। তো যেটার জন্য এতক্ষণ মানে এত প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, ফাইনালি সেটা এলো। আমি গোটা রাস্তা ওদেরকে বলতে এলাম মোমো কখন খাবো, কালকে থেকে খালি বলেই যাচ্ছে ওদেরকে যে মোমো 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 মোমো। তো ফাইনালি মোমো চলে এসছে, ব্যাস এটাই তো দরকার। পাহাড়ে এলাম আর মোমো ট্রাই করবো না, আগে হতে পারে কখনো। চলো ট্রাই করি। মোমো খাওয়ার যেটার জন্য আসা সেটা কমপ্লিট হলো, তো কিন্তু এখন অন্য একটা প্ল্যান হলো, সে প্ল্যানটা রাস্তায় যেতে যেতে বলছি। তো প্ল্যানটা হলো এটাই যে আমরা মানে কার্শিয়াং অবধি তো আসার প্ল্যান ছিলই, তো তারপরে এখন ভাবছি যে লেপচা জগৎ হয়ে, তারপরে সীমানা বস্তি হয়ে, তারপরে হচ্ছে আমরা মিরিক হয়ে বাড়ি রিটার্ন করবো। যত রাত হোক 12টা বাজুক আর যতই বাজুক,
চালাবো গাড়ি, কি আছে, চাপ কোথায়। পাশে আমরা বেলতার রিসর্টে যাওয়ার রাস্তা ছেড়ে এলাম। টুং বলে এই জায়গাটা। টুং থেকে এখানে বেলতার যাওয়া যায়। এর আগে একবার এসেছি বেলতারে, আর একবার আসবো দীপাকে নিয়ে, একবার ভাবছি। তো এখান থেকে ঘুম আর 17 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 1:20। ওহ, এই ওয়েদারটাই তো দরকার। একটুখানি এগোলাম, সামনে রোদ ছিল, একটুখানি এগোলাম, এখন কুয়াশা, মেঘ। আহা হা হা হা, ঠান্ডাও লাগছে। সামনে মেঘ উড়ে যাচ্ছে। ও, কতদিন পর দেখলাম এই দৃশ্য। ওই সরি, এটা তো মেঘ না, পোপট হয়ে গেলাম। এটা তো ধোঁয়া না, অ্যাকচুয়ালি তো মেঘ উঠছে। দেখো সামনে মেঘের রাজ্যে। আহা হা হা হা, কত দিন পর দেখলাম। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। তো আমরা ঘুম স্টেশনে পৌঁছালাম, এখন। তো ঘুম থেকে এখন যাব লেপচা জগতের দিকে। এই পাশে ছিল ঘুম স্টেশন। কোথায় প্ল্যান ছিল কার্শিয়াং অবধি আসবো, এসে মোমো খাবো, আর কোথায় প্ল্যান হয়ে গেল আমাদের লেপচা জগৎ হয়ে, সীমানা বস্তি হয়ে, পশুপতি হয়ে, মিরিক হয়ে রিটার্ন টু হোম। আমরা ঢুকে গেলাম এখন পাইন ফরেস্ট আর মেঘের এলাকায়। লেপচা জগতের দিকে যাচ্ছি, ঘুম পেরিয়ে গেলাম। আর এখন শুরু হবে অ্যাকচুয়াল মজা, কারণ এই রাস্তাটা আমার খুবই পছন্দের। কারণ এখানে এখনই মেঘ, এখনই রোদ, আর বেশিরভাগটা মেঘ কুয়াশাই দেখা যায়। এ কালে কালে ধোয়া তুরুরু তুরুরু। हम तो अटक गए, ओ हम अटक गए, ओवरटेक कैसे करे। थैंक यू। উফ, এইটাই তো চাই জীবনে, আর কি চাই, এই ভিউটাই তো দরকার বস। অমায়িক বস, অমায়িক। সামনে মেঘ, দুই সাইডে পাইন বন। একটু ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে। আর এই যে রোদ, আবার রোদটা থাকিস না, মেঘটাই থাক। হ্যাঁ, ওই গাড়ি পিছনে। টার্নিংয়ে একটুখানি দাঁড়ালাম এই সাইডে, ওপরে পাইন। এতক্ষণ তো দেখাতেই গেলাম পুরো পাইন বন আর মেঘ। এত কিসের মজা তোর জীবনের মজা ছাড়া কি? আর এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, ভালো পারফরমেন্স দিচ্ছে। যেটা ভয় পেয়েছিলাম যে আমার গাড়ির এফআইয়ের একটু প্রবলেম হচ্ছে, গাড়িটা মাঝে মাঝে হাওয়া টেনে নিয়ে নেওয়ার মতন হচ্ছে, সেটা গোটা রাস্তা এখন পর্যন্ত হয়নি। হোপ এইভাবেই চলুক গাড়ি বাড়ি অবধি, ব্যাস তাহলেই হলো। কারণ এরপরে গিয়ে আমি ঠিক করে নেবো। এটারই তো মজাই আলাদা। ভাইজারটা ডাউন করতে ইচ্ছে করছে না বস, কি ওয়েদার। হেলমেটটাতে একটা প্রবলেম হচ্ছে, কান রাইট সাইডে কান প্রচণ্ড ব্যথা করছে।
আই থিঙ্ক প্যাডিংয়ের জন্য মনে হয়। এই হেলমেটটা বহুত প্রবলেম রয়েছে, বহুত প্রবলেম। গলফিং নিতে চেয়েছিলাম ঠিকই, নিলামও ঠিকই, কিন্তু হেলমেটটা অতটাও মানে কমফোর্টেবল না। সেই ঠান্ডা, হাতে পায়ে সেই ঠান্ডা লাগছে। সুখিয়া আর 6 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে আমার একটা ছবি আছে, বেশ সুন্দর একটা ছবি আছে এখানে দাঁড়িয়ে। আচ্ছা, তোমাদেরকে এই রাস্তার একটা ইনসিডেন্ট বলি, গল্প শোনাই। একটা সুন্দর গল্প, সুন্দর আর ভয়ানক গল্প। আচ্ছা, 2019 সালের গল্প। আমি সানিকে নিয়ে সানির প্রথম রাইড, তো ওকে নিয়ে এসেছি। এবার রয়্যাল এনফিল্ড অর্গানাইজ করেছিল রাইডটা, তো আমার যেহেতু থান্ডারবার্ড ছিল প্রথমে, তো ওদের সাথেই এসেছিলাম। এবার পুরো স্টোরিটা বলি। রায়গঞ্জ থেকে আমি, সানি এরা এলাম, আরও কয়েকজন ছিল রয়্যাল এনফিল্ডের। বালুরঘাটের কয়েকটা টিম ছিল, তো তাদের মধ্যে একটা কাকু ছিল যা 62+ এজ ছিল। তো ওই কাকু হিমালয়ান চালাচ্ছিল। তো কাকুর প্রথমবার পাহাড়ে আসা, তো ওনার সাথে আরেকজন একটা দাদা ছিল। তো সেই নর্মালি তোমার হচ্ছে কাকুর গাড়িটা চালাচ্ছিল। এবার কার্শিয়াংয়ে এসে তোমার হচ্ছে আমি লিড করছিলাম। তো যেহেতু অনেকটা বেজে গিয়েছিলো, 7:30 বেজে গিয়েছিলো, তো আমি সবাইকে বলেছিলাম যে আমার পিছনে থাকতে। তো যেহেতু রাস্তাটা আমি চিনতাম, তখন ওরা চিনতো না। আমরা যেতাম হচ্ছে সীমানা বস্তি, তো ওদেরকে পিছনে থাকতে বলেছে। কিন্তু জ্যাম থাকার কারণে কাকু এবং কাকুর যে বাইক চালাচ্ছিল, যে আরেকজন দাদা ছিল, তারা হঠাৎ করে আমাকে ওভারটেক করে, আমরা ঘুমের বাদিকে চলে যেতাম, কিন্তু ওরা চলে গিয়েছিল ডান দিকে, মানে টুয়ার্ডস টু দার্জিলিং। তো আমরা ঘুমের কিছু সামনে যেহেতু দাঁড়াতে দেয় না, একটু এগিয়ে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে আসে না। ফোনও লাগছিল না, ওদেরকে বলতেও পারছিলাম না, ওরা অনেকটা এগিয়ে গিয়েছিল। এবার তারপরে ওদের ওয়েট না করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম, যে যদি ফোন পেয়ে যাই কখনো, তাহলে ওদেরকে বলে নেব যে চলে আসতে। তো যাই হোক, এগোতে আমরা লেপচা জগৎ পর্যন্ত এলাম। এই রাস্তা দিয়েই এগোচ্ছিলাম। লেপচা জগৎ যখন পৌঁছালাম, তখন রাত্রি বাজে 9:30। 9:30 সময় লেপচা জগৎ, কারণ ধীরে ধীরে পৌঁছাচ্ছিলাম, ধীরে এগোচ্ছিলাম। তো এবার তারপরে যখন পৌঁছালাম লেপচা জগতে, তখন কাকুর সাথে কথা হলো। এবার প্রচণ্ড কুয়াশা ছিল, এক্সেস পরিমাণে কুয়াশা ছিল, যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। তো কাকুকে সাজেস্ট করলাম যে তুমি আর এসো না, ওখানে দার্জিলিংয়ে থেকে যাও। তো 9:30 সময় আমরা লেপচা জগতে দাঁড়ালাম। আর দুটো দাদা ছিল, ওরাও ছিল, আর একটা দাদাকে আগে পাঠিয়ে দিলাম, আর দুটো দাদাকে ওর সাথে, মানে একটা বাইকে দুজন ছিল, ওদেরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল হোটেলটাতে গিয়ে যাতে কথা বলে আসে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল, বিকাল পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছেছি অলমোস্ট রাত্রিবেলায়। তো যাই হোক, এই সামনে আমরা ওয়েট করছিলাম, সামনে দেখাচ্ছি কোথায়। এই যে সামনে যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা দাঁড়িয়ে চাউমিন খেয়েছিলাম, ওয়াই খেয়েছিলাম, নুডলস খেয়েছিলাম। এবার ওদের এই দোকানটাতেই আমরা খেয়েছিলাম। তো ওদেরকে বললাম, এর থেকে বেশি কুয়াশা ছিল, তো ওদেরকে আসতে না করলাম শেষমেশ। তারপরে ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম। এখান থেকে এগোতে মোটামুটি বাজে তখন 10:30টার দিকে আমরা এখান থেকে রওনা দিলাম। এই রাস্তায় পৌঁছাতে গিয়ে কিছুটা দূর এগোনোর পরে হঠাৎ করে এই এরিয়াটাতেই, একটু ফাঁকা জায়গাটাতে, কিছু ছেলে দাঁড় করিয়ে দিল আমাদেরকে লাঠি নিয়ে। কেন? বাইকে লাইট অফ করতে বললো। তখন তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। সানি পেছন থেকে বলছে আমি মানিব্যাগ ছুঁড়ে ফেলে দেবো, কেন প্রচণ্ড ভয় পেয়েছে যদি ছিনতাই হয়। তো যাই হোক, ছিনতাইয়ের কোনো ইয়ে না, ওরা গরু নিয়ে আসছিল। তো যেহেতু যদি রাত্রিবেলা গরুর চোখে যদি লাইট পড়ে, ওরা এদিক ওদিক চলে যাবে, তার জন্য লাইটটা অফ করতে বলেছিল, তাই হয়ে গেল। তো এই রাস্তা ধরে আমরা সোজা এগোচ্ছি। এগোতে একটা সামনেই আমি দেখাবো একটা জায়গা আছে, সেই জায়গায় মানে কালভার্টের মতন একটা রয়েছে, সেই জায়গায় একটা গরু বসেছিল দলছুট, পাহাড়ি গরু, বড় সাইজের।
এবার হঠাৎ করে কি হলো, আমাদের সামনে ছিল একটা হিমালয়ান। এবার হিমালয়ানের লাইটটা একটু উপরের দিকে হওয়াতে ওর লাইটটা একদম চোখে পড়েছে, একদম চোখে লেগেছে। লাগার পরে ও পুরো রেগে টেগে গিয়ে অ্যাটাক করতে এসে হিমালয়ানটাকে। এবার তার পেছনেই ছিলাম আমি আর সানি। এবার ও হিমালয়ানটাতে পেরিয়ে চলে গেছে, ও অ্যাটাক করতে এসেছে আমাদের। খুব বেশি হলে এরকম ডিস্টেন্স, ঠিক আছে, রাস্তার এপার আর আমরা এই পার দিয়ে যাচ্ছি। আর তারপরে এরকম সিচুয়েশন হওয়ার পরে ও দৌড়ে এসেছে। আসার পরে হিমালয়ানটাকে টাক্কর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হিমালয়ানটা বেরিয়ে গেল, সামনে পড়েছি আমরা। আমি ভেবেছি যে শেষ, হয় গাড়ি উল্টাবে নয়তো আমরা একদম নিচে। তো আলটিমেটলি কী হলো, হঠাৎ করে দেখি, মানে যেহেতু বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে, তো হঠাৎ করে দেখি আমরা হচ্ছে ও হচ্ছে আমাদের সামনে এসে স্লিপ কেটে পড়ে গেল। আর আমি কোনো মতে জাস্ট ব্রেক করলাম, একদম পাতা পচা ছিল, সেখান মধ্যে গাড়িটা আমার জাস্ট স্কিড করলো কোনো মতে, কিন্তু পড়িনি। কোনো মতে ডাউন শিফট করে জাস্ট ভাগালাম ওখান থেকে। তারপরে তো 11 আমরা পৌঁছাতে তখন মোটামুটি 11:15 বাজলো সীমানা বস্তিতে পৌঁছাতে। তারপরে সীমানা বস্তিতে পৌঁছানোর পরে ওখানে বেশ রাত্রিবেলা বেশ ভয়ই কাটলো, কারণ এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল আমাদের সাথে। হয়তো রাখার জায়গা আছে। তো এখন এলাম পাইন ভিউ পয়েন্টে, লেপচা জগতের ফেমাস। এখানে টিকিট কাটলে পার হেড 20 টাকা করে। অনেকদিন আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা হয়নি। আর এইখানটায় এখানে কতগুলো ওই উপরটাতে গিয়ে একটা ছবি তোলা হয়েছে, তো চলো ছবি তুলি। আসার ইচ্ছা ছিল 2019 থেকে 2024 হবে না। আমি এটা নিয়ে বইটা না উপরে ওঠার ইচ্ছা ছিল। তোমাদেরকে একটা ভিউ দেখাই, আমার পেছনে যে মানে সামনে যে ভিউটা রয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করি। কিছু ভিউ মাইরি ওফ, দেখাই তোমাদেরকে। सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। এই রাইডে তো দীপাকে নিয়ে আসিনি, তো এবার আমার একটা জিনিস দেখো। আমি আজকে সকালবেলা এখান থেকে পকেট থেকে হাত বের করছি, তো ওখান থেকে একটা এনভেলপে কি রয়েছে দেখো একবার। দেখো ফাইনালি ওকেও নিয়ে আসলাম এখানে। হ্যাঁ বেচারা আসবে না বলেছিল, পকেটে করে নিয়ে চলে এসেছি, তাও আমার অজান্তে। এখানে কন্টেন্ট খোঁজা হচ্ছে এই কারণে যে কে পড়বে, পড়লেই মিলিয়ন ভিউ, কেউ একজন পড়ো, কেউ একজন পড়ো খালি। আমি নিজেই উল্টাতাম এখনই। ঘুরে নিলাম, আরেকবার লাস্টবার দেখিনি। জাস্ট ভিউটা দেখো, কুয়াশা। পিছে গেল। রিস্ক নিব না সানি। আমি রাস্তা পেয়ে গেছি। 1 মিলিয়নের কন্টেন্ট পাওয়া গেল না, যাই হোক। ও আরেকজন আছে, দেখি এদিকে তাক করে রাখি ক্যামেরাটা, এদিকে তাক করে রাখি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হলো। আমাদের লেফটে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারি। এখানে ঘোরা কমপ্লিট, তো এখন বাইকের দিকে এগোই। আসবেন না, অন্ধকার আছে।
একটু বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো চলো আবার দেখা হবে রাস্তায়। প্রচণ্ড কুয়াশা, আমরা এখন বেরোলাম আর এদিকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং নাথিং, ভিজিবিলিটি জিরো একদম। সোজা সোজা। বাঁদিকে মিম টি গার্ডেন চলে গেল, সরি ডান দিকে মিম টি গার্ডেন চলে গেল, সোজা চলে গেল সুকিয়া। এখান থেকে যাব আমরা সীমানা বস্তিতে, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। আর এদিকে বৃষ্টিও পড়ে যাচ্ছে। উপর দিয়ে কেন উঠবি? হ্যাঁ কেন উপর দিয়ে যাবো? কেন ওদিক দিয়ে যাবো? হ্যাঁ জোরপোখরি যাবো? আচ্ছা প্রচণ্ড খাড়া স্টিপ রাস্তা, চলো এক এক করে। মেন তো আমার গাড়ি, সেই রাস্তা। চলো করো। চরম লেভেলের রাস্তা, কতটা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, লেকটা পুরো কুয়াশায় ভরে যাচ্ছে। এই সাইডে গাড়িগুলো রয়েছে, সামনে আমার বাড়ি একদম প্রথমে। তো জোরপোখরিতে ছিলাম, এই সাইডে জোরপোখরির ঝিলটা। তো এখন আবার রিটার্ন, যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তা দিয়েই। খতরনাক রাস্তা, সামনে সেই কিছুই দেখা যাচ্ছে না। আর আমার পুরো রাইডিং জ্যাকেট ট্যাকেট সব ভেজা, আর কিচ্ছু করার নেই, নামতে নামতে শুকিয়ে যাব। আমরা এখন জোরপোখরি থেকে সুখিয়া পোখরির দিকে যাচ্ছি। রাস্তা তো সেই চরম চরম, অফরোডিংও আছে, একটু আগে তো সেই অফরোডিং করলাম, পুরো স্যাডলিং করে, ভিডিওতে আছে। চরম রাস্তাটা দেখেছো, অমায়িক, জাস্ট অমায়িক। ও সেই সেই ভিউ, চরম ভিউ, কিন্তু সেরকম রাস্তাও খারাপ। এই কি এ তো রাস্তার মধ্যে গাছ উল্টে পড়ে আছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, হাত ও গ্লাভসও ভেজা। এ তো পুরো 2019-এর ফিল নিয়ে চলে আসলো।
মানেভঞ্জন থেকে যখন ফিরছিলাম এর আগে একটা রাইড, ধোত্রের রাইড, তখনও এরকম সেই রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম। তখনও ভিজেছিলাম, হ্যাঁ মানে গ্লাভস ভিজেছিল। সাইডলিং করতে হবে কারণ রাস্তা প্রচণ্ড খারাপ। কেন জানি মনে হচ্ছে এই রাস্তাটাতে আমি একবার এসেছি। যদি এটা আমি যেখানে ভাবছি সেখানেই যদি হয়, আমি যেটা ভাবছি সেটাই যদি হয় তাহলে ওই রাস্তাটাই, যে রাস্তাটা আমি গিয়েছিলাম এর আগে একবার, আমার মন বলছে আমি ওই রাস্তাটাতেই যাচ্ছি। এর আগে আমি একবার এখানে এসেছি, এখানে কিছু ছবি আছে পুরনো, আমার ফার্স্ট রাইড জীবনের। রাস্তা খুবই খারাপ, তার মধ্যে বৃষ্টি হয়ে আরও অবস্থা খারাপ করে দিয়েছে। ফার্স্ট গিয়ারে রেখেছি গাড়ি। সামনে স্লিপ আছে, দেখে নামাতে হবে। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেই রাস্তায়, হ্যাঁ ওই রাস্তাতেই মিট করলাম আমরা। আর এখানে দাঁড়িয়ে আমার একটা ছবি আছে, এইখানে দাঁড়িয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে। তো সীমানা বস্তিতে ঢুকলাম এখন। আর ওই সাইডে যে পাহাড়টার কথা বলছিলাম, ওই পাহাড়টারই কথা বলছিলাম। জাস্ট দেখো একবার, দেখো একবার, জাস্ট ভিউটা দেখো জাস্ট। সীমানা বস্তিতে এসেছিলাম। তো সীমানা বস্তির ওই সাইডটা, মানে ওই দিকটাতে নেপাল, ওটা মানেভঞ্জন ওই সাইডে রয়েছে নিচের দিকে, আর ওদিকটা ধোত্রেও রয়েছে। তো তোমাদেরকে একবার ভিউটা দেখাই পেছনে, জাস্ট দেখো একবার। আমি তাও ব্যাক ক্যামেরা করে একবার ছোট একটা ভিডিও নিয়ে নিয়েছি, ওটা আপলোড করে দেবো আমি, খালি দেখো একবার। চলো সীমানা বস্তি থেকে বেরোলাম। এখন বাজে 5:31, অনেকটাই বেজে গেল। বৃষ্টিতে একদম শেষ করে দিল, গ্লাভসটা ভেজা, ঠান্ডা লাগছে ভালোই। আর মোস্ট সিনিক রুট এটা আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা একবার অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এই রুটটা মানে দার্জিলিং থেকে মিরিকের এই রুটটা আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে জানিও অবশ্যই। তো চলো, সামনে ভিউ আরও সুন্দর সুন্দর ভিউ আছে, ওখানে অন করছি। এখন আপাতত একটু রাইড করি ঠিকঠাক করে, কনসেন্ট্রেট করি রোডে অ্যাকচুয়ালি, কারণ ভেজা রাস্তা রয়েছে, যখন তখন স্লিপ কাটতে পারে। গাইস এইবার দেখো ভিউটা, জাস্ট পুরো চরম চরম লেভেলের ভিউ, কারণ দুদিকে পাইন বন। এই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগে, খুব ভালো, ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুট।
পশুপতি আর 2 কিলোমিটার এখান থেকে। পশুপতি মানে হচ্ছে নেপাল বর্ডার, তো ওখান থেকে নেপাল যাওয়া যায়। প্রথমে যদি লেট না হতো তাহলে ভেবেছিলাম ঢুকবো, তো এখন তো আর ঢোকা যাবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 5:40 এখনও পাহাড়েই আছি। 5:40 আমরা শিলিগুড়ি ঢুকে যেতাম, প্ল্যান করেছিলাম। তো গাইজ আমরা এখন পশুপতিতে রয়েছি। এখান থেকে ডান দিক দিয়ে গেলে সামনে দেখাচ্ছে এই যে বর্ডার, এই বর্ডার দিয়ে তোমার হচ্ছে নেপাল বর্ডার। এখান দিয়ে ঢোকা যায়, এখানে আইডি জমা দিতে হয়, আইডি জমা দিয়ে এখান দিয়ে ভেতরে ঢোকা যায়। আমরা দাঁড়ানোর প্ল্যান ছিল কিন্তু দাঁড়াবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 5:44 বাজে অলরেডি। মিরিক এখান থেকে 13 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে 62 কিলোমিটার। তো এখন বাজে 6:41 আর আমরা এখন মিরিক থেকে নামছি। আই লাভ মিরিক থেকে জাস্ট ক্রস করলাম। কেন 40 কিলোমিটার যেতে হবে, দুধিয়া আর 11 কিলোমিটার। ওই সাইডে পাহাড় পুরো মিটমিট করছে আলোতে, একদম জোনাকি পোকার মতন। দুধিয়াতে পৌঁছালাম, ওরা সামনে আছে, আমি একটু ধীরেই চালাচ্ছি কারণ হাতে পেন করছে প্রচণ্ড পরিমাণে, আঙ্গুলে প্রচণ্ড পরিমাণে পেন করছে। কিসের জন্য বুঝতে পারছি না, আঙ্গুল অ্যান্ড লেফট হ্যান্ডের প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। গুলজার বললো এখানে দোকান, কোথায় দোকান, কিছুই নাই, খিদে পেয়ে গেছে। এখন বাজে 7:31, আমরা পৌঁছালাম হচ্ছে দুধিয়াতে। সকাল থেকে কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি, মোমো খেয়েছি জাস্ট, আর চা খেয়েছি। তারপরে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো এখানে দুধিয়াতে দাঁড়ালাম। দুধিয়া ব্রিজটা ক্রস করে জাস্ট এখানে একটা মার্কেট রয়েছে, তো ওখানেই দাঁড়ালাম। তো এখানে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেবো, একটু হালকা পাতলা কিছু করে নেবো, বা যদি মনে হয় যে ভারী কিছু করবো তো সেভাবে করে নেবো, করে নিয়ে তারপর ট্রেনে নেবো, নিয়ে তারপরে একবারে লাস্টে ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরতে ফিরতে 1টা বাজবে, 12টা-1টা বাজবে। তো বাড়িতে একবার ফোন করে বলে দিলাম আমাকে যে এরকম লেট হবে, একটু ধীরে ধীরেই ফিরছি, তো দেখা যাক কী হচ্ছে এরপরে। কালকে আমরা প্ল্যান করেছিলাম যে মোমো খেতে আসবো, তাই বলে এটা প্ল্যান করে নিয়ে যে সারা দিন ধরে মোমো খাবো। হ্যাঁ, সারাদিন আজকে এখন এত খিদে পেয়েছে, তারপরে মোমো মোমো কিছু বলবি? এখনো আবার মোমো, চলো আর তো পাবো না পাহাড়ের মোমো, ট্রাই টেস্ট করি। দুধিয়া থেকে এখানে খাওয়া দাওয়া করলাম, এখানে খাওয়া দাওয়া করলাম বলতে মোমো খেলাম আর ওয়াই খেলাম একটু। তো এখন এখান থেকে দুধিয়া থেকে বেরোলাম। সানির গাড়ির তেল নাই, তো তেল ফিল আপ করবো, আমরাও ফিল আপ করে নেব, যদিও আমার গাড়ির তেল আছে অনেকটা, তাও করে নেবো এবার, কারণ দাঁড়াবো না আর কোথাও, একবারে ডাইরেক্ট বাড়ি। সো ফাইনালি শিলিগুড়ি ক্রস করলাম, তো এখন টুয়ার্ডস ঘোষপুকুর যাচ্ছি আমরা। আর এখন বাজে রাত্রি 9:30, 9:31 বাজে। এখান থেকে বাড়ি পৌঁছাতে 12টা বেজে যাবে। ও মাঝখানে তো আবার দাঁড়াবো, এই 1টাই বাজবে পৌঁছাতে। সো ফাইনালি আমাদের সানডে ব্রেকফাস্ট রাইড কমপ্লিট হতে চলেছে। কি ঝোঁক মাইরি আমাদের সত্যি, আর এরকম পেয়েছিও গ্রুপটা আমি, একদম হুজুকে পাবলিক স্টপ। ভাবো নয়তো কেউ হ্যাঁ এত দূরে মোমো খেতে আসে, আর খেয়েছিও জাস্ট মোমোই খেয়েছি সারাদিন আজকে, নো হেভি ফুড, জাস্ট মোমো। তো ইসলামপুর বাইপাসে দাঁড়ালাম টি ব্রেকের জন্য, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর হচ্ছে সবগুলোর অবস্থা খারাপ। সানিরও কাঁধে ব্যথা শুরু হয়ে গেছে, আর হচ্ছে ইয়ের তো অবস্থা খারাপ, ওর পুরো গুলজারের পেছনে বসে থাকতে থাকতে একদম পেছনের অবস্থা খারাপ হয়ে গেছে। তো দাঁড়ালাম এখানে কিছুক্ষণের জন্য, একটু রেস্ট করবো, কিছু টুকটাক চাটা খেয়ে নেবো, তারপরে আবার রাইড শুরু করবো একদম বাড়ি পর্যন্ত। তো
টি ব্রেক কমপ্লিট হলো, এখন আবার বেরোনো। তো চলো। ইসলামপুর বাইপাস ধরবো এখন। আর এরপরে যদি দাঁড়াই কোথাও, আর দাঁড়ানোর ইচ্ছে নেই, একদম বাড়ি টেনে নেবো যদি টানি তবে। কারণ এনার্জি এখন একদম ডাউন হতে শুরু করেছে। আর কত আর সিরিয়াসলি মানতে হবে আমাদেরকে ভাই, এই 7 জনকে মানতে হবে। হঠাৎ করে প্ল্যান হলো কি মোমো খাওয়ার জন্য, আর তাই করলাম। সারা দিন আজকে মোমোই খেলাম খালি। ভালো লাগলো বেশ, আজকের দিনটা ভালো কাটলো, বেশ সুন্দর কাটলো আজকের দিনটা। তো এখন সূর্যপুর টোল প্লাজা পেরোলাম। সূর্যপুর টোল প্লাজা পেরিয়ে দাঁড়াই সেই জায়গায় এসে দাঁড়ালাম। এখানে চা খাবো, লাল চা বললাম। তো লাল চা বলে তারপরে হচ্ছে এখান থেকে বেরোবো। তারপরে সবার অবস্থা প্রচণ্ড টায়ার্ড। এক্সপিরিয়েন্স কেমন? কেন বলা যাবে না, ওটা যারা বুলেটে বসে তারাই জানে দার্দ ডিস্কো কি জিনিস। সানি এক্সপিরিয়েন্স? আর লাস্টের দিকে এখন ঘুমাতে আসছি। বল। এখন চোখে প্রচন্ড ঘুম, রাত্রি বাজে 12টা 12:30। আর আজগুলো খেলে এখন দুধ চাও তো খাওয়া যাবে না। লাল চা হবে না? জলের বোতল না। ঠান্ডা জল খেয়ে বেরিয়ে গুলজারের এক্সপিরিয়েন্স? খুব সুন্দর। আরেকবার মোমো পার্টি হোক। সুলেন্দু দা কেমন লাগলো? আরেকবার হবে? বয় পার্টি এবার বলে বয় খেতে যাবো এরপরে। মোমো খাওয়া হলে এবার বয়। এখন বাজে রাত্রি 2:10। তো আমি বাড়িতে ফিরলাম এখন, সবাই বাড়িতে ঢুকে গেল। তো আজকে মানে আমাদের সানডের ব্রেকফাস্ট রাইড যেটা, তো সেটা কমপ্লিট হলো শেষমেশ। আর আসার সাথে সাথে তো ম্যাজিক্যাল লাফানো শুরু হয়ে গেল, আর মার কাছে বকা খাওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, যদি ব্লগটা পুরো সিরিজটা যদি ভালো লাগে, সিরিজ তো না পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা, গুড নাইট।